সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মাত্র পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আবারও আগামী 24 ঘন্টার মধ্যেই এবারে দেশের 8 বিভাগের ওপরে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল থেকে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল। এ মাসের শেষেই রূপ নিতে পারে কঠিন কালবৈশাখী ঝড়ে। বিশেষ করে উত্তর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত ঝড় বৃষ্টি, সাথে কঠিন দমকা হাওয়া লন্ডভন্ড করে দিতে পারে সবকিছু। সুপ্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনার জেলায় এই ঝুঁকিপূর্ণ জেলাগুলোর মধ্যে আছে কিনা জানতে হলে কমেন্ট করুন। তো আজ 28 আগস্ট এবং আগামী 24 ঘন্টা এই মাসের শেষের দিকে কেমন থাকবে আবহাওয়া, কোন কোন জেলাগুলোতে আবারও রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর, জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখন সরাসরি ইউরোপিয়ান লাইভ রাডার ম্যাপ থেকে দেখব আগামী 24 ঘন্টার আবহাওয়া আপডেট। সুপ্রিয় দর্শক, আজকে শুরুতে আমরা ঢাকা বিভাগের আশেপাশে আবহাওয়াতে কঠিন রদবদল দেখতে পাচ্ছি। দিনের ভাগে তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। বিশেষ করে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর জেলায় আগামী আরও 2 থেকে 3 দিনে এ মাসের শেষের দিকে রাতের শেষ ভাগে কঠিন ঝড় বৃষ্টির সাথে বজ্রপাতের একটি সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকেল এবং কি রাতের দিকে দমকা হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের ফলে নিচু এলাকায় তৈরি হতে পারে এবারে ভয়াবহ জলাবদ্ধতা। এ মাসের শেষের দিকেই বন্যা পরিস্থিতি নিয়ে দেখতে পাওয়া যাচ্ছে ভয়াবহ বিপদ সংকেত। বিশেষ করে আজকে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, বান্দরবান জেলায় বৃষ্টির প্রবণতা আমরা সব থেকে বেশি দেখতে পাচ্ছি। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়ি এলাকায় ভূমিধসের কঠিন ঝুঁকি রয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া এবং উত্তাল সমুদ্রের কারণে মাছ ধরা নৌকাগুলোকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলেছেন। বিশেষ করে সিলেট বিভাগে আজকে আবহাওয়াতে রয়েছে কঠিন রদবদল। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, জকিগঞ্জ, এদিকে সাতক, শ্রীমঙ্গল এলাকায় আগামী আরও কয়েকদিনে অর্থাৎ এ মাসের শেষের দিকেই ভারী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়াতে আসতে পারে কঠিন পরিবর্তন। দিনের ভাগে যেমন তাপমাত্রা বৃদ্ধি পাবে, রাতের শেষ ভাগে কোথাও কোথাও ভারী ঝড় বৃষ্টি সাথে কঠিন বজ্রপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকে রাজশাহী বিভাগে তাপমাত্রা সব থেকে বেশি রেকর্ড করা হতে পারে, প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে এ মাসের শেষেই বন্যা পরিস্থিতি নিয়ে তৈরি হতে পারে ভয়াবহ বিপদ সংকেত। রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এলাকায় আজ রাতের শেষ ভাগেই ভারী ঝড় বৃষ্টির সাথে কঠিন বজ্রপাতের একটি সতর্কতা রয়েছে। যমুনা তীরবর্তী কিছু নিচু এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে তৈরি হতে পারে ভয়াবহ বিপদ সংকেত। হঠাৎ করেই নদীর পানি বিপদ সীমা অতিক্রম করে তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি। রংপুর বিভাগে আবারও আবহাওয়াতে কঠিন পরিবর্তন এসেছে। আগামী কয়েকদিনের মধ্যেই দিনের শুরুতেই গুড়ি গুড়ি বৃষ্টি এবং কি রাতের শেষ ভাগেই কঠিন বজ্রপাতের সতর্কতা রয়েছে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র অববাহিকা নদীর পানি হঠাৎ করে বিপদ সীমা অতিক্রম করে তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। যেমনটা খুলনা বিভাগে আজকে আমরা দেখতে পাচ্ছি, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, এদিকে কুষ্টিয়া, মাগুরা জেলায় বৃষ্টি এবং কি বজ্র বৃষ্টির সম্ভাবনা আরও বৃদ্ধি পেয়েছে। হঠাৎ করে দমকা হওয়া এবং কি উপকূলীয় এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। কোথাও কোথাও ভারী ঝড় বৃষ্টির সতর্কতা দেখতে পাচ্ছি। দিনের ভাগে তাপমাত্রা 37.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। সুপ্রিয় দর্শক, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, এদিকে গৌরনদী অববাহিকা নদীর পানি এবারে বিপদ সীমা অতিক্রম করতে পারে। বছরের শেষ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এই বিভাগে। নদীবন্দর এলাকায় দমকা হাওয়ার কারণে সতর্কতার প্রয়োজন হতে পারে। নিম্নাঞ্চলে পানি জমে তৈরি হতে পারে কঠিন জলাবদ্ধতা। বিশেষ করে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে ফলপুর, গফুরগাঁও, মুক্তাগাছা এলাকায় আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নেত্রকোনা এবং কি আশেপাশের নিম্নাঞ্চলে নদীর পানি আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়াতে সামগ্রিকভাবে দেখতে পাচ্ছি এ মাসেই বছরের শেষ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। হঠাৎ করেই নদীবন্দর এলাকাগুলোকে
1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলেছেন আবহাওয়া অধিদপ্তর। এরই সাথে অপার বাংলা, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, আসানসোল, দুর্গাপুর এই জায়গাগুলোতেও নদীর পানি বৃদ্ধি পেতে পারে অনেকটাই। সুপ্রিয় দর্শক, কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। ধন্যবাদ।